যুদ্ধবিরতি ভাবমূর্তিকে পুঁজি করেই শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় মেয়াদের প্রচারে নির্বাচনী মাঠ গরম করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আর্থিক ও প্রাণের ক্ষয়ক্ষতির কথা বারবার উল্লেখ করে পূর্ববর্তী সরকারগুলোকে খোঁচা দিয়েছেন তিনি। ক্ষমতা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। গাজায় শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্য সমস্যার স্থায়ী সমাধান একমাত্র তার পক্ষেই করা সম্ভব বলে জোর দিয়ে বলে এসেছেন। কিন্তু বাস্তব পরিস্থিতি প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে কথা বলছে না। শান্তির বার্তা দিয়ে নির্বাচনী প্রচারণা মাতালেও ক্ষমতায় বসতেই আগাগোড়া পাল্টে গেছেন ট্রাম্প। একাই অস্থির করে দিচ্ছেন পুরো বিশ্ব। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন তিনি। প্রায় ৭ মাসে বলতে গেলে কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। এর মধ্যে এক প্রতিবেদনে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম ৫ মাসেই জো বাইডেনের পুরো মেয়াদে চালানো বিমান হামলার প্রায় সমান সংখ্যক হামলা চালিয়েছেন। সংঘাতের তথ্য গ্রহণকারী সংস্থা একলেডের তথ্য অনুযায়ী নির্বাচনী প্রচারণার সামরিক সংঘাত থেকে আমেরিকানদের দূরে রাখার প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প মার্কিন বিমান হামলা নাটকীয়ভাবে বাড়িয়ে দিয়েছেন। একলেডের বরাতে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প এ পর্যন্ত ৫২৯টি বিমান হামলার নির্দেশ দিয়েছেন, যেখানে পূর্ববর্তী প্রশাসন অর্থাৎ বাইডেন প্রশাসনের পুরো ৪ বছরে ৫৫৫টি হামলা চালানো হয়েছিল। ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী এবং সোমালিয়ায় জিহাদিদের ওপর ট্রাম্পের হামলা বাইডেনের সময়ের চেয়েও অনেক তীব্র। এছাড়া তিনি ইরাক, সিরিয়া এবং সম্প্রতি ইরানের ওপরও হামলার নির্দেশ দিয়েছেন।